The current president, even the past president, plus the board and everyone else, including আপনারা সবাই কিন্তু একটা জিনিসে একমত, সেটা হলো নো স্পেস, জিরো টলারেন্স ফর করাপশন, রাইট? জিরো টলারেন্স ফর করাপশন অ্যান্ড ফিক্সিং। একদম স্ট্যাবলিশ সত্য যে ম্যাচ ফিক্সিং বাংলাদেশ ক্রিকেটে হয়েছে এবং সেটাকে আমরা দূর করতে চাই। সো আপনি এটাকে দেখবেন যে আমরা প্রতিটা পদক্ষেপ যে নিচ্ছি, এটা যদি প্রেসিডেন্ট নাও থাকে, এটা কি আসলে আমরা প্রপারলি নিচ্ছি কিনা। সাম প্লেয়ার্স আর গেটিং এক্সক্লুডেড, বাট দিস ইজ নেসেসারি ফর দ্য গেম অফ ক্রিকেট। তাদের পারফরমেন্স, তাদের রেপুটেশন যতই হাই হোক না কেন, ইফ দ্য ডেটা, এভিডেন্স অ্যান্ড দ্য প্রসেস সেজ যে তাদেরকে আসলে আপাতত এক্সক্লুড করতে হবে, দেন দিস ইজ রিকোয়ার্ড ফর দ্য গেম অফ ক্রিকেট। আমার ধারণা 5-7 জনের জন্য এই 18 কোটি দেশে, যেখানে ম্যাক্সিমাম বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই গেম অফ ক্রিকেটকে ভালোবাসে, সেইখানে আপনারা এটা তো করতেই পারেন এবং আমাদের এফোর্টটাকে সাপোর্ট করতেই পারেন। যারা ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাপ্লাই করেছেন গভর্নিং কাউন্সিলের কাছে, গভর্নিং কাউন্সিল ডিউ ডিলিজেন্স করে তাদেরকে ফ্র্যাঞ্চাইজি রাইটস অফার করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম যে ডকুমেন্টসগুলো আছে ওগুলো অ্যালেক্স মার্শালের কাছেও হস্তান্তর করা হয়েছে। হি হ্যাজ গন ওই সমস্ত ডকুমেন্টস থেকে, এবং উনি কিন্তু অলরেডি কমিউনিকেট করেছেন যে আমি অনেককে বলেছি অ্যান্ড অলসো আই হ্যাভ দিস ইন মাই প্ল্যান। এখন বলবো না, রাইট টাইমে আমি বলবো they will not be part of this edition of BPL. Yes. So he knows what to do and he knows how to do. So সময় মতো উনি ওনার কাজ সম্পন্ন করবে। But my appeal to people who have previously been aware of breaches of the code or have received a corrupt approach, and I include in that young players, now is the time to come forward confidentially and come and talk to us. We will listen to you. We will take it seriously, and what you tell us will not appear in the media. Anyone involved, যেটা Mr. Alex Marshall thinks as a safety measure, including cricketer, আপনারা খালি এই অকশন লিস্টে যেহেতু খালি ক্রিকেটারদের ইনভলভ করা থাকে, সে কারণে ক্রিকেটারদেরটা নাম আপনারা বুঝতে পেরেছেন, বাট এর বাইরেও নাম আছে এবং তারা কোনোভাবেই সেফটি মেজারের কারণে তারা ইনক্লুডেড থাকতে পারবে না। But I've been in sports anti-corruption for 8 years. I have prosecuted and charged and have banned more people in cricket than anybody else in the whole history of cricket. I know what I'm doing when I investigate allegations of corruption. They take a long time. I do it thoroughly. I do it properly. I follow all the correct procedures. When I get to a tribunal, I have something like a 98% success rate because I've done the homework, and when it goes before a tribunal, people are nearly always found guilty in my cases. There'll always be an exception, and that's absolutely fine. The players are not under lock and key when they're away from the cricket matches, and I've been at tournaments all over the world and international matches. The players go and play golf, they go to the shopping centre, whatever. These things happen. The hotel environment is very interesting because some of the breaches of the anti-corruption code are generated through casual conversations and informal meetings that take place in the hotel environment. So one of the things we'll be covering with the anti-corruption managers is we will have people in the hotels watching what is going on. প্লেয়াররা একিউজ করছে যে তারা সোশ্যালি হ্যারাস হচ্ছে। এখানে এমনও প্লেয়াররা আছেন যারা গতবার টপ 5 রান গেটার ছিলেন, তাদের নরমালি ওই প্রসেস থেকে বাদ করার কথা, আপনি মুখে বলেন না বলেন। এখন তার যে সে যে অভিযোগ করছে যে তার যে একটা সোশ্যাল হ্যারাসমেন্টটা হচ্ছে, সেটা সে তো ক্রিমিনাল, আপনি বলছেন যে ক্রিমিনাল, তাহলে সে একজন ক্রিকেটার, সে ক্রিমিনাল প্রমাণিত হয়নি এখনো। আচ্ছা, আপনাদের কি কোনো ধরনের এভিডেন্স আছে নাকি আপনারা জাস্ট ওই 900? আপনাকে আবার একই জিনিস বলছি, 900 পেজ তো ওইটা কোনো রচনা না ভাইয়া, ওখানে এভিডেন্স আছে, ওইখানে ইন্টারভিউ রিপোর্টস আছে, ওখানে অনেক কিছু আছে। আমার সরাসরি প্রশ্ন হচ্ছে যে আপনাদের ওই 900 পেজটার বাইরে কোনো ধরনের এভিডেন্স আছে কি না ওই 900 পেজটা সহ একটি হিউজ কম্প্রিহেনসিভ এভিডেন্স কালেক্ট করে তাকে ইন্টিগ্রিটি ইউনিটকে দেওয়া হয়েছে। ইয়েস, আনসার টু ইউর কোয়েশ্চেন ইজ ইয়েস, হয়েছে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। না না না, এটা ঠিক বলছেন না। দে আর আন্ডার, আপনার ওনার দুইটা শব্দ ভালো করে শুনেন, লাইভ ইনভেস্টিগেশন। লাইভ ইনভেস্টিগেশন মানে এটা তদন্তাধীন, এটা হলো একটা প্রক্রিয়াধীন রয়েছে। একটা আপনার আবারও বলছি আপনাকে, একটা যখন অভিযোগ থেকে শুরু হয় সেটা সাজা পর্যন্ত, এটা একটা লম্বা লিগাল প্রসেস। এই প্রসেসটা গো থ্রু করতে হবে। আর আমরা যেটা বলতে চাচ্ছি যে ইট ইজ ইন দ্য মিডল অফ দ্য প্রসেস, এবং
আমরা এটা একটা সেফটি মেজার হিসেবে নিয়েছি, যেটা যে কোনো প্রসেসে এটা করা যায় এবং এটা করা সম্ভব, এটা করা যায় বলে। নো, আরও অনেকে আছে, তারা ক্রিকেট খেলে না, তারা প্লেয়ার না, এই কারণে তাদেরকে অকশনের মধ্যে আনা সম্ভব না দেখে তাদেরকে এক্সক্লুড করে না। 9 জনের বাইরে প্লেয়ার আছে কি না এটা আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে। বাট অ্যাট দ্য টাইমিং, ফর দ্য টাইম বিং, আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি, ফর দ্য টাইম বিং এই 9 জনকে ক্রস চেক করা হয়েছে এবং এই একজনকে পাওয়া গেছে দেখে 9 জনকে এক্সক্লুড করা হয়েছে। But it is undergoing, more players may be included. জি, yes, খালি ইন্টারভিউ না, আরো অনেক এভিডেন্স আরো আছে নিশ্চয়ই, না হলে উনি কেন এটা রেকমেন্ড করবেন? আপনারা আসলে নামটা জানতে পেরেছেন তাদের 3টা পৃথক রিট পিটিশনের কারণে, কারণ তারা 3টা রিট পিটিশন করেছে, সেখানে তাদের নামটা পাবলিক হয়ে গেছে, আমরা আসলে বলিনি। ওইখানে পাবলিক হয়ে যাওয়ার পরে আসলে জিনিসটা আমাদের তরফ থেকে রিপিট হয়েছে, বাট এটা তারা বাদী হয়ে কেস করেছিল, 3টা কেস করেছিল, ওইখানে আসলে আপনারা নামটা জানতে পেরেছেন যে কাদেরকে আসলে ড্রাফটটা, তারপরে আপনারা লিস্টে একটা মিল করেছেন। আমরা কারো নাম ফর্মালি ডিক্লেয়ার করিনি, করবো না, অ্যাজ হি সেড যে ইটস আ লাইভ ইনভেস্টিগেশন, এখানে আমরা কারো নাম ডিক্লেয়ার করবো না। হাউএভার, যখন প্রশ্ন এসেছে যে খালি কি ক্রিকেটাররাই এখানে ইনভলভ বা ক্রিকেটারদের এগেনস্টেই সেফটি মেজার না হবে, আনসার ইজ নো। এটা নন ক্রিকেটাররাও ইনভলভ উইদিন দ্য টিম অর হুএভার, এবং তাদেরকে এই আসন্ন 12 বিপিএলে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। এটা হয়তো আপনাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েতে আপনারা জানতে পারবেন। এখানে যেভাবে একবারে এটা করতে পেরেছেন ওখানে হয়তো পারবেন না, কারণ বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছে বিভিন্ন সময় আসবে, অ্যান্ড উই উইল এনশোর ওয়ান থিং ইজ ডিসাইডেড, উই উইল নট অ্যালাউ, আমরা কাউকে যারা সাসপেক্ট এবং ওনাদের রেকমেন্ডেশনের লিস্টে আছে প্লেয়ার্স অ্যান্ড নন প্লেয়ার্স, তাদের কাউকেই আমরা বিপিএল 12th এডিশনে ইনভলভ থাকতে দিব না ইন এনি ওয়ে। এইটা এনশোর করছে যে খালি অ্যাকশন ইজ নট টেকেন এগেনস্ট প্লেয়ার্স এবং নন প্লেয়ার্স, সবার উপরে আসলে একই অ্যাকশনই হবে। অবশ্যই এটা লিগাল প্রসেসের পার্ট। বাংলাদেশে কোনো, আপনার কোয়েশ্চেনের আনসার হল অবশ্যই, ফার্স্ট অফ অল এটা লিগাল প্রসেসের পার্ট। কেন? বিকজ আমরা আইসিসির সিগনেটারি টিম, দেশ, আমরা আইসিসির অ্যান্টি করাপশন কোড আমরা ফলো করি, আমাদের নিজস্ব অ্যান্টি করাপশন কোড অ্যাডপ্ট করা আছে। সো ইট ইজ পার্ট, আমরা যা করছি ইটস অল পার্ট অফ আ প্রসেস। নেক্সট কোয়েশ্চেন আপনার হলো বাংলাদেশে দ্বন্দ্ববিধির আন্ডারে কথার কথা কোনো স্পেসিফিক আইন আছে কি না ক্রিকেটে এরকম ফিক্সিং করলে বা এতে। আপাতত এটা নেই ফর দ্য গেম অফ ক্রিকেট, বাট অবশ্যই এই যে ঘটনা ঘটছে এটার মধ্যে ক্রিমিনাল এলিমেন্টস আছে, যেটা আমরা বিভিন্ন দ্বন্দ্ববিধির বিভিন্ন ধারায় ফেলতে পারি, সেটা আমরা পরে এটা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দেব। বাট ডাইরেক্টলি ক্রিকেট বা স্পোর্টস নিয়ে এই এরকম কোনো ধারা নেই। Criminal, and that's a really interesting word to use. In some countries, cricket corruption would be a crime for which you can go to prison. In other countries, so it's about half and half as you go around the world, there's no specific criminal law that covers corrupting sport. And I hope over the next few months to be able to work with the authorities in Bangladesh, who I hope will introduce criminal legislation that would indeed make people who did what you're describing criminal. But at the moment, within current Bangladesh criminal law, that's probably not the appropriate word. But I get your point. You're saying if these people are bad, shouldn't they be banned from everything? And what I'll say is, having just received a 900-page report, I had to give advice to the governing council about the measures they could take to help to protect this event. In terms of anyone being banned from cricket, that is the process that I described, where if you receive a credible allegation,
You speak to all the witnesses, you speak to the suspects, everyone is given a caution, everyone is interviewed. We might take mobile phones and examine them. We'll look for other evidence, we'll look for financial transactions, we'll put the whole case together, takes several months, and then that goes to a tribunal who decide on the guilt or otherwise of the person accused. And it's only when they reach that point of either accepting their guilt or being found guilty by a tribunal that they can be banned from cricket. বিচারাধীন থাকা অবস্থায় 5 জন অ্যাকিউজডের মধ্যে 2 জন কিন্তু জেল থাকতে পারে, সেটা প্রয়োজন পড়লে, প্রয়োজন এখন পড়েছে বলেই উনি বিশ্বাস করে, উনি আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিলকে রেকমেন্ড করেছে যে তাকে ইনভাইট না করার জন্য। এখন একটা কথা আবার ক্লিয়ার করি, দিস 9 players were not the only ones excluded. There are অনেক প্লেয়ার্স, আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট ফিগার, বাট অনেক প্লেয়ার্স অ্যাপ্লাই করেছে। সবাইকে কি বিপিএল এর লিস্টে আনা হয়েছে, অকশন লিস্টে? আনসার ইজ নো। এটা বিপিএল না, অনেকে না কম না ইনক্লুড করেছে, অনেকে অ্যাপ্লাই করেছে যাদেরকে ইনভাইট করা হয়। ইটস ইনভাইটেশন, এটা ইনভাইট করা হয়নি। এইটাতে একটি সেফটি মেজার হিসেবে এটাকে প্রপোজ করা হয়েছে এবং এটা মনে করেছে উনি, আর ওনার রেকমেন্ডেশন অনুযায়ী আমরা ডিসইনভাইট করেছি। বাট আমরা একটা জিনিস ক্লিয়ারলি বলে দিয়েছি ফ্রম বিসিবি অ্যান্ড বিপিএল গভর্নিং কাউন্সিল যে তাদেরকে ব্যান করা হয়নি from any other format of cricket. That's your answer. Things have not gone as they should have done. One of them is control of what's called the player and match officials area. You sometimes hear it shortened to PMOA. And that is the area where the players and the match officials and the coaches are protected during the match. They have to give away all their mobile phones. There can be no communication, no smart watches, nothing when they are in the PMOA. So from the moment they arrive at the ground until the last ball has been bowled in the match, there should be no communications in the PMOA. There are a couple of exceptions, like a doctor might need a phone for a medical emergency. A media manager might need to carry a phone, but only use it for the purposes they're allowed. And the team manager might be able to have a phone, but they can only use it for team-related matters to do with that match.